সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকেই আবহাওয়ার ব্যাপক বদল। আজ সোমবার 27 এপ্রিল। আজ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী এবং একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। আগামী প্রায় 4 থেকে 5 দিন টানা ভারী বৃষ্টি, এমনকি শক্তিশালী কালবৈশাখী চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে, এ বিষয়ে সবই বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ সোমবার 27 এপ্রিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে দিনভর কেমন থাকবে আবহাওয়া। এদিকে আজ দক্ষিণবঙ্গের মূলত সকালের দিক থেকেই পূর্ব বর্ধমান জেলা এবং উত্তর 24 পরগনা, নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, এছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, খুলনা এসব অংশ আজ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও আজ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। পাশাপাশি ত্রিপুরা এবং মণিপুর, মিজোরামের দিকেও আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই। এবং কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ কোন কোন জেলাগুলিতে দিনের বেলায় অসহনীয় গরম পড়বে, অর্থাৎ তীব্র প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের দিকে বিশেষ করে দিনভরই ঘর্মাক্ত একটা পরিস্থিতি থাকবে, ভ্যাপসা গরম। তবে দুপুর বেলার দিক থেকে বেশি গরম অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে। আজ পুরুলিয়া জেলাতে প্রায় 40 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম মূলত এইসব জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম পড়বে। এছাড়া কলকাতা শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ এইসব অংশে মূলত 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা আজ থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এসব অংশে মূলত আজ 33 থেকে 34 ডিগ্রি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী এইসব অংশ আজ 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে উপরের দিকে জেলা এবং বিভাগগুলি রংপুর এইসব অংশ এবং সিলেট, ময়মনসিংহ এসব অংশে মূলত 26 থেকে 24-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যার কারণে গরম পড়ার খুব একটা সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে আজ তাপমাত্রা মোটের উপর সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ 28 ডিগ্রি এবং আলিপুরদুয়ার, কোচবিহারও আজ 28 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ 29 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা লেটেস্ট আপডেট জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং আজ সোমবার 27 তারিখ যদি আমরা সকাল থেকেই লক্ষ্য করি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুপুরের আগেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে মূলত কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এইসব অংশ আজ হালকা বিক্ষিপ্তভাবে দিনের বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই। শুধুমাত্র উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেই আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3
রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সমস্ত জেলায় নয়, কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে জানিয়ে দিয়ে, এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব এলাকায় মূলত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া জেলার দিকেও আজ 2-1 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে আজ কিন্তু সোমবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। এদিকে আজ সোমবার 27শে এপ্রিল আজ বাংলাদেশের এই অংশে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড়, দমকা ঝোড়ো হাওয়া সাথে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে ঢাকা শহর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা, বিশেষ করে এইসব এলাকাগুলিতে। তবে আগামীকাল মঙ্গলবার 28 তারিখের আবহাওয়ার চিত্র কিন্তু অন্য। আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে বৃষ্টি চলবে, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, এদিকে কলকাতা এবং নিউ টাউন এলাকা, হাওড়া, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, হুগলি, আরামবাগ থেকে শুরু করে এদিকে গোয়ালতোড়, কতুলপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। তবে 29শে এপ্রিল অর্থাৎ ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ব্যাপকতা অনেক বাড়বে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে। বুধবার 29 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি বাড়তে থাকবে। এদিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পাশাপাশি ঘুষকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দিকেও থাকবে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল। তবে আগামীকাল আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কার্যত বৃষ্টির সম্ভাবনা মোটামুটি যদি আমরা দেখি তবে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দিনের বেলায় বৃষ্টি হলেও হালকা, রাত বাড়তে অর্থাৎ মধ্যরাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র মালদহ জেলা বাদে বাকি সমস্ত জেলাগুলিতে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় বইতে পারে আগামীকাল মঙ্গলবার 28 তারিখ। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই মঙ্গলবার আগামীকাল রাত বাড়তেই প্রচণ্ড দুর্যোগ চলবে। ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মেঘালয় এবং আসামে, বিশেষ করে অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার 28 তারিখ সিলেট বিভাগে প্রবল দুর্যোগ ঘটাতে পারে, কালবৈশাখী শক্তিশালী হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। রাত বাড়তেই দুর্যোগ বাড়বে বাংলাদেশের সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর থেকে শুরু করে মৌলভীবাজার, মদন এসব অংশ। এবং মঙ্গলবার 28 তারিখ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দিনের বেলায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এইসব অংশে অর্থাৎ পূর্বের রাজ্যগুলিতে মূলত পূর্বের জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাংলাদেশে বেশি থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা থেকে শুরু করে এদিকে ত্রিপুরা, আগরতলা থেকে শুরু করে আমবাসা এসব অংশ এলাকাগুলি, এছাড়াও এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড 4 রাজ্যেই প্রবল ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবারে। তবে বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ব্যাপকতা ব্যাপক বাড়বে, অর্থাৎ শক্তিশালী কালবৈশাখী চলবে ভোটের দিন কলকাতা শহর জুড়ে। কলকাতা, এদিকে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা পশ্চিমের, এদিকে বীরভূম জেলা এবং নদিয়া জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা, এই জেলাগুলিতে ভোটের দিন 29শে এপ্রিল ব্যাপক দুর্যোগ ঘটাতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ থাকতে পারে 60 কিলোমিটার গতিবেগ। তবে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর অর্থাৎ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগে বুধবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে টানা। বৃহস্পতিবার 30 তারিখও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।